ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের বাংলোতে গভীর রাতে ফুর্তি করার জন্য রাতভর প্রভাবশালীদের আনাগোনা ছিল। পাপের আঁতুড়ঘর হিসেবে পরিচিত কোটচাঁদপুরের ওই বাংলোতে যাতায়াতকারী রাঘব বোয়ালদের তালিকা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। কারা আছে সেই তালিকায়? এমপি আনার ও আখতারুজ্জামান শাহিনের পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার সাথে ঘনিষ্ঠ বন্ধু জড়িত থাকার রোমহর্ষক সিনেমা যেমন দেখা যায়, এক্ষেত্রে ঘটনা কিন্তু বাস্তব জীবনে। খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আখতারুজ্জামান শাহিন। একই সাথে ফুর্তি করার জন্য তারা মিলিত হতেন ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামে। ফুর্তির পাশাপাশি হুন্ডি, চোরা কারবারি সহ সব ধরনের অপরাধের পরিকল্পনা হতো সেখানে বসেই। ধারণা করা হচ্ছে এমন কোনো অপকর্মে দুজনের বনিবনা না হওয়ার ফলে এমপি আনারকে সরিয়ে দিয়েছেন শাহিন। প্রত্যন্ত গ্রামের ২৭ বিঘা জমিতে শাহিনের গড়ে তোলা আলিশান ওই বাংলো বাড়িতে আছে সুইমিং পুল, ক্রিকেট, গলফ সহ জিমের ব্যবস্থা। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে এখানে প্রায়শই থাকতেন তিনি। এখানে নিয়মিত এমপি বন্ধুর সঙ্গে একান্তে আলাপ করতেন তারা। তবে শুধু তারাই নয়, তাদের অন্ধকার জগতের অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজনও দামি গাড়ি হাঁকিয়ে এখানে আনাগোনা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি এখানে চোরাচালানের লেনদেন হতো নিয়মিত। পাচার হতো সোনা এবং হীরের মতো দামি দামি চালান। মাঝে মাঝে গান বাজনাও হতো। তবে এতদিন এখানে কারা আসা যাওয়া করেছে সেদিকে নজরদারি করা না হলেও এমপি আনার হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে বাংলোর চতুর্দিকে এবং ভিতরে অন্তত 10টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে চালান পাচারের মতো ঘটনার পাশাপাশি রাজনীতিবিদ, আমলা ও পুলিশের কিছু কর্মকর্তার নিয়মিত যাতায়াতের তথ্য পাওয়া গিয়েছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে নিয়মিত যাতায়াতকারীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া আখতারুজ্জামান শাহিন বাংলাদেশে এলে বাংলোতে প্রায়শই অবস্থান করতেন। তিনি এলে সেখানে দামি গাড়িতে করে অনেকেই আসা যাওয়া করত। রান্না করার জন্য নিজস্ব বাবুর্চি দিয়ে আয়োজন করা হতো ভুরি ভোজে। রাতভর গান বাজনা করে ভোরের আলো ফোটার আগে গাড়িতে চড়ে আসা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা চলে যেতেন। অপরাধের আখড়া হিসেবে পরিচিত এই বাংলোতে আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, নায়ক, নায়িকা, মডেল এবং সংসদ সদস্য আনারের যাতায়াত ছিল নিয়মিত। ফুটেজেও তাদেরকে দেখা গিয়েছে। আবার কারো কারো রহস্যজনক আনাগোনা স্পষ্ট দেখা গিয়েছে। ঝিনাইদহের গেদে, মহেশপুর, জিন্নানগর, মাটিলা, সামান্তা, সামুন্দা, বাগাডাঙ্গা, শ্যামকুট, জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের জন্য যে স্টেশন ব্যবহার করত, সেই স্টেশন হিসেবে এই বাংলোটিকেই তারা ব্যবহার করতেন, এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। চতুর্দিকে কাঁটা তারের সুরক্ষা দেওয়া বাংলোটিতে পাচার করা সোনা এনে একত্রিত করা হতো। পরে নির্দিষ্ট লোকের মাধ্যমে হাত বদল হয়ে চালান নিয়ে চলে যাওয়া হতো সীমান্তে। এমনকি মাদক কারবারিরা বাংলোটিতে যাতায়াত করতেন নিয়মিত।